ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এগুলো উপহাস নয়, এগুলো ঠাট্টা বিদ্রুপ নয়। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যুৎ, সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক শাহজাহানপুর থানা বিএনপি। আজকের এই মাহফিলের আরেকজন অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ প্রামাণিক, আমির বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর থানা ও সাবেক চেয়ারম্যান খরনা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন গোটা বাংলাদেশের অতি পরিচিত মুখ, আমাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় হুজুর, এলাকার বিশেষ ব্যক্তি জনাব হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়া, বিএ অনার্স, এমএ ইসলামিক স্টাডি ঢাকা বিশ্ববিদ্যালয় কামিল, তাফসীর, ধর্মীয় আলোচক, বিটিভি বাংলা ভিশন ঢাকা সহ আজকের এই মাহফিলের অন্যান্য আলোচক বৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক বাংলাদেশের বুকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে কতই অক্টোবর? 15ই অক্টোবর 2024। যদি 15ই অক্টোবর 2023-এ তাফসীর মাহফিল করার পরিকল্পনা করা হতো, অনেক বাধা বিপত্তি আমাদের সামনে এসে হাজির হতো। অনুমতি চাইলে অনুমতি পাওয়া যেত না। নেতাদের পিছনে তেল মাখাইতে মাখাইতে 2-4 কেজি তেল শেষ হয়ে যেত, তবুও অনুমতি দিত না। প্রশাসনের ভাইরা ঘাড় দেখা করে বসে থাকতো, অনুমতি দেবেই না। আর যদিও অনুমতি দেয়, কিছু ঘুষির টাকা পাইলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনুমতি হয়েছে। আবার বক্তাদেরকে ওনারাই নোটিশ দিয়ে বলতেন, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। আবার ওনারা যদি বক্তা একটু সত্য কথা বলতেন, অনেক সময় মঞ্চের থেকে বক্তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে পিটাইয়ে আহত করে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তার গাড়ি ভাঙচুর করে অপমানিত করা হয়েছে। কথা ঠিক না ঠিক? আজকের কি সেই দিন আছে? জোরে বলেন, সেই দিন আছে? এই যে নতুন একটা দিগন্ত শুরু হয়েছে, এই দিনের সফলতা সব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সব কি সাফল্য বিএনপির? এর যাবতীয় সাফল্য সব বাংলাদেশ জামাত ইসলামীর না, বিএনপির সফলতা নয়। নেই এ কথা বলবো না, কিন্তু পুরাপুরি নয়। আবার বাংলাদেশ জামাত ইসলামীর পুরোপুরি সফলতা নয়। বিএনপি আওলারা কম চেষ্টা করেনি, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় করেছে। এক জায়গায় করার পরে 2-4টে গুলি খেয়ে লাশ পড়েছে, বাকিগুলো ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 10 লক্ষ মানুষ এক জায়গায় করেছে, তারপরে সেখানে গুলি হয়েছে, মামলা হয়েছে, ঘরে ফিরতে বাধ্য হয়েছে। আমরা একরকম আশা ছেড়ে গিয়েছিলাম, এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি না মরা পর্যন্ত
না? যখন হাল ছেড়ে দিয়ে আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তখনই আল্লাহর রহমত শুরু হলো। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। এখানে কারোর কোনো মাতবরি নাই, সকল মাতবরি কার হাতে? জোরে বলুন, সকল মাতবরি কার হাতে? একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমাদের দেশ স্বাধীন করা সম্ভব ছিল না, ছিল না, ছিল না। ওনারা ধারণা করে বসেছিল 41 সাল পর্যন্ত থাকবে। কি 41 সাল পর্যন্ত নিয়ত করে বসেছিল না? 41 সাল পর্যন্ত নিয়ত করে বসেছিল। আর আমাদেরকে নিয়ে কি উপহাসটা না করত। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন। এগুলো উপহাস নয়, এগুলো ঠাট্টা বিদ্রুপ নয়। তারপরে যদি ঢাকার বাসায় জায়গা না থাকে কোথায় দিবেন? ঠাকুরগার বাসায় জায়গা দিবেন। গত কয়েকদিন আগে দেখলাম ফখরুল সাহেব এক সমাবেশে বলতেছে, আমি তো ওনাদের জায়গা দেওয়ার জন্য দরজা খুলে রেখেছি, কিন্তু ওনারা তো আসতেছেন না। ওনারা বলেছিল, গত আইনমন্ত্রী বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী বলে কোনো দল আছে আমার জানা নেই। উনি আল্লামা সাঈদীর নাম শুনলে ওনার ঘৃণা লাগতো। এখন জিজ্ঞাসা করি, আপনারা বিএনপি দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ অনেক নেতা কর্মীকে আপনারা মেরে দিয়েছেন। আজকে বিএনপি জামাত বাংলার জমিনে আছে, আপনারা লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে চলে গেছেন। অতীতেও যদি অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে যদি তওবা বিল্লাহ করে না চলেন, জনগণ কিন্তু অতীতের কথা মনে রাখবে এবং যারা অত্যাচার করেছে কাউকে হয়তো বাংলার জনগণ ছেড়ে দেবে না। এখন আবার বলতেছে সীমানার পাশেই আছি, টুপ করে ঢেকে পড়ল। তাই বলতেছে না? এদের বিরুদ্ধে আবার কবি লিখতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ও বাবু, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিচি পিছনে বইসা আছি, রিচি পিছনে বইসা আছি, জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে করুণা করেছেন। আচ্ছা বলুন তো, ছাত্র আন্দোলন কোটা সংস্কারে যে ছাত্ররা রাস্তায় ছিল তার চাইতে কি বিএনপি জামাতের লোক কম ছিল না বেশি ছিল? কিন্তু কাজ হয়নি কেন? একটাই মাত্র কারণ আমরা বুঝে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের ভিতরে সমন্বয়ের অভাব ছিল। বিএনপি মনে করেছিল আমরা একলাই করব, জামাত ইসলাম চিন্তা করছে আমাকে যখন নিচ্ছে না তখন ময়দানে কাজ করতে হবে। একে অপরের একটু সমন্বয়হীনতার কারণে সফলতা তার প্রান্ত হয়তো পৌঁছাতে পারিনি, বাকি আল্লাহ জানে। কিন্তু আর যাই হোক, এই ছাত্র আন্দোলনে তাদের সবার টার্গেট ছিল এই স্বৈরাচারকে না পতন করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। 100 লাশ পড়লো, ময়দান থেকে ফিরে আসলো। পরের দিন আরো 100 লাশ পড়লো, আবু সাইদ মৃত্যুবরণ করলো। আন্দোলনের বেগ বাড়লো না কমলো? তাদের টার্গেট ছিল সামনের সারিতে 10 জন মারা গেলে ওই 10 জনের লাশ গাড়িতে তুলে দিয়ে পিছনের 10 জন সামনে নেতৃত্ব দেবে। ও 10 জনও যদি মারা যায় আরো 10 জন নেতৃত্ব দেবে। এই যে একটা সমন্বয়ের একটা সিঁড়ি ছিল, এই কারণে আল্লাহর রহমত নাযিল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যে আল্লাহ পাক ছোট ছোট ছেলেদের দ্বারা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ছাত্রদের দ্বারা আল্লাহর রহমতের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম।
যে আল্লাহ আমাদের এই রহমতটুকু করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব খাল বিল নদী নালা পুকুর পুষ্করিণীর পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়ায় আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলম শেষ হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে, কাগজের পাতায় সামান্য পরিমাণ জায়গা থাকবে না, তবু তোমার একাচ্ছত্র মালিক রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরো জোরে বলেন সেই রবের নাম কি? যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটু সুন্দর স্বাধীন সার্বভৌম দেশের ঠিকানা দিয়ে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে সর্বোৎকৃষ্ট উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলুন তো নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ আজকের সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, একদিন দূরবীন শেষ হয়ে যাবে, তালাশকারীরা মৃত্যুবরণ করবে, নতুন করে তালাশকারী আসলেও সেও ধ্বংস হয়ে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, যেই মানুষটার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকতো না, যেই মানুষটি অন্ধকার রাত্রিরে কোনো ঘরের ভিতরে ঢুকলে ঘরে আলোর প্রয়োজন হতো না, যেই মানুষটি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, তাকে মার খাওয়া লেগেছে না লাগেনি? জোরে বলেন, মার খাওয়া লেগেছে না লাগেনি? আচ্ছা বলুন তো তার দোষটা ছিল কি? বলুন তার দোষটা কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ একটাই, মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলা। আজ আমার সমাজে বহুত নেতা কর্মী ফাঁসিতে ঝুলল, বহুত নেতা কর্মী জেল খাটলো। চুরি করা অপরাধ নয়, ডাকাতি করা অপরাধে তারা জেল খাটেনি, তাদের একটাই দোষ, তারা কার কথা বলে? আরো জোরে বলেন, কার কথা বলে? এই আল্লাহর কথা বলার কারণে বড় বড় ইসলামী স্কলারদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই আল্লাহর কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরকে 13টা বছর জেল খাটতে হয়েছে। এই আল্লাহর কথা বলার কারণে অনেকের 10টা 20টা মামলা নিয়ে ঘুরতে হচ্ছে, অনেকের রিমান্ড হয়েছে, অনেকের বাড়ি ঘর পোড়ায় দেওয়া হয়েছে। দোষ একটাই, তারা কার কথা বলে? আবার এই কোরআনের কথা বলে কেউ বা দাওয়াত খায়, কেউ বা জেলে যায়। কথা বলেন, কথা বলেন। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো,
খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি গেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। নবীজি কালেমার দাওয়াত দিলেন, যে কালেমার দাওয়াত নবী দিলেন সেই কালেমার দাওয়াত আমিও দেই। যে কালেমার দাওয়াত নবী দিয়েছেন সেই কালেমার দাওয়াত আমাদের দেশের অনেক নেতারা দেয়, কিন্তু কারোর জেল হয় আর কেউ বা হেলিকপ্টার চড়ি বেড়ায়। একই কালেমা, একই কালেমা, কেউ বলে জেল খাটতেছে আর কেউ আরামে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের একটাও মামলা নাই, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে 10টা মামলা। তো চার দোকানে চা খাচ্ছে, তার চাওয়ালা একটু রসিক মানুষ, তিনি জিজ্ঞেস করছে আপনিও ইমাম উনিও ইমাম, আপনিও বক্তা উনিও বক্তা, তো ওনার নামে 10টা মামলা, আপনার নামে একটাও হয় না, ঘটনাটা কি? তো যার নামে মামলা আছে সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, আমি একটু হেকমত করে চলি, এই জন্য আমার নামে একটাও মামলা হয় না। এরকম হেকমত করা মৌলবী আমাদের সমাজে ছিল না নাই? আমার নবী মামলা খেয়েছেন, নবী মার খেয়েছেন। তুমিও যদি হকের পক্ষে দাওয়াত দাও, নবীর যে দশা হয়েছে সে দশা তোমার আমার বেলায়ও হতে পারে। নবীরে লোভ দেখানো হয়নি। আবু জাহেল বলল ভাতিজা তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, আমি এই কালেমার দাওয়াত শুনে ভয় পাই আমার মসনদ চলে যাবে। আমি এই কালেমার দাওয়াত শুনে ভয় পাই একদিন তোমার এই কোরআনের বিধান সমাজে চালু হবে। সুতরাং তোমার কাছে দাবি করতেছি ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করো। নবী কিছুই বললেন না। পরের দিন আবার আবু জেহেল ডেকে বলতেছে ভাতিজা যদি মনে করো কালেমার দাওয়াত দিয়ে অনেক টাকা কামাই করবা, দেশের একটা অংশ তোমার নামে লিখে দেব, তবুও কালেমার দাওয়াত বন্ধ করো। নবীজি উত্তর দেয় না। পরের দিন আবার ডেকে বলল যদি মনে করে কালেমার দাওয়াত দিয়ে সুন্দরী নারী পাবা, যত বড় সুন্দরী নারী চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। নবী উত্তর করে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ভাতিজা যদি রাষ্ট্র ক্ষমতা পেতে চাও কালেমার দাওয়াত দিয়ে তাও দিয়ে দেব, তবু কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো। নবী বললেন চাচা যেটা দিতে পারেন সেটা যদি দেন, আর যেটা দিতে পারেন না সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দেন, আল্লাহর কসম নবীর ভিতরে যতক্ষণ রূহ আছে কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জাহেল খেপে গেল, তরবারি বাহির করলো, নবীজির মাথায় 3টা আঘাত করলো। কয়টা? আল্লাহ নবী রক্তাক্ত হলেন, রক্ত মাখা শরীর নিয়ে নবীজি ঘরে চলে গেলেন। খাদিজারে ডেকে বললেন খাদিজা দরজা খুলে দাও, খাদিজা তোমার জাতি আমার হাত করে ঘরে ফিরিয়ে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর খাদিজা ঘরের ভিতরে ডেকে নিয়ে নবীর রক্তগুলো মুছে 2 গালে 2টো চুমা দিয়ে বললেন ভাতিজা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কারোর হক নষ্ট করেন না, আপনি তো কারোর মনে কষ্ট দেন না, আপনি কারোর সম্পদ ফাঁকি দেন নাই। আমি খাদিজা আপনার সামনে দাঁড়িয়ে বলতেছি এই রক্ত একদিন
বিফলতা নয়, এই রক্ত একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। আর এই রক্তের বিনিময়ে এই দেশে একদিন কোরআনের আওয়াজ চালু হবে। আজকে আমাদের দেশে অনেক নেতারা জীবন দিয়েছে, অনেক শহীদ এই শাহজাহানপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আমরা স্পষ্ট করে বলি, এই শহীদের রক্ত বৃথা যাবে না। একদিন এই শহীদের রক্তের উপরে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। আমার ভাইরা, আল্লাহ নবী কষ্ট পেয়ে খাদিজার দাফনার পরে উনানের পরে মাথাটা দিয়ে, রানের পরে মাথাটা দিয়ে শুয়ে আছে আর চিন্তা করে জাতি কত নিচে নেমেছে, আজকে আমাদের উপরে অত্যাচার করছে, নবীজি কিছুই বলতে পারে না। আমার ভাইরা, কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ঢুকলেন। আমির হামজা তখন এলাকায় ছিলেন না, তিনি ঢুকেই শুনতেছেন নবীজিকে আবু জেহেল মেরে রক্তাক্ত করেছে। আমির হামজা নিজের শিকারের বাহন টাহনগুলো রেখে আস্তে করে আবু জেহেলের খোঁজে বাহির হলেন। যেয়ে দেখে কাবার চত্বরের সামনে বসে আনন্দ করতেছে আর বলতেছে, আজকে এমন মারি দিয়েছি আর কালেমার দাওয়াত দেওয়ার কথা মনে থাকবে না। আমাদের মাহফিল বন্ধ করে ওরা আনন্দ উল্লাস করেছিল আর বলেছিল জিহাদি আর শাহজাহানপুরে ঢুকতে পারবে না। থানায় ফোন করে ওসি দিয়ে আমাদেরকে ট্রেনিং দেয় আর বলে জিহাদির মাহফিল শাহজাহানপুরে হবে না। আজকে নেতারা দেখে যাও, জিহাদি শাহজাহানপুরে মাহফিল করছে আর তোমরা কোথায় পালিয়ে গেছো? আসো, দেখা হবে, খেলা হবে। কি কায়দায় বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলতে চাইতাম, কিন্তু আপনারা তো আমাদের খেলতে দিতেন না। শাহজাহানপুরের মানুষ তো খেলার জন্য প্রস্তুত ছিল, কথা বলে ঠিক না ঠিক? সেই সময় আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি সুষ্ঠু নির্বাচন দিতেন, খোদার কসম ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, ক্ষমতার খড়গ করে আপনাদের কপালে জুটত না। আর শুধু বলি খেলা হবে, খেলা হবে। আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমাদের তো খেলতে দেওয়া হয়নি। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, রক্ত দিয়েছেন। আমির হামজা আবু জাহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কাবার চত্বর যে হাজির দেখে উনি উপহাস করতেছে, উনি আনন্দ করতেছে। আমির হামজা যে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মানলেন? কেন মেরেছি যে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে, আমরাই তো ক্ষমতায়। একটু মিলাই নিয়েন, মিলাই নিয়েন, মিলাই নিয়েন, সব কথা তো বলা যায় না। আগের জালেমেরা 15টা বছর আমাদের কায়দায় জুলুম করেছে, আমাদের সত্য কথাটুকু বলতে দেওয়া হয়নি, আমাদের নেতাদেরকে রাজপথে দাঁড়াতে দেওয়া হয়নি, কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। এরা ঠিক আবু জেহেলের ভূমিকাই পালন করে গেছে।
আমার নেতা যথার্থই বলেছেন, তবে সবাই এই দোষে দোষী নয়, সবাই এই দোষে দোষী নয়। কিছু মানুষ বাধ্য হয়ে করতে হয়েছিল তাদের। আমরা তাদেরকে দোষী মনে করি না, কথা বলে ঠিক না ঠিক? তোমাদের জন্য ইসলামের দুয়ার খোলা, তোমরা আসো, আমরা দুয়ার খুলে রেখেছি। কিন্তু প্রকৃত যারা অপরাধী তাদের বিচার বাংলার জমিনে হবেই হবে। আমিরে জামাত বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, ওনার কি ক্ষমা করে দেওয়ার অধিকার আছে? না, ক্ষমা করে দেওয়ার অধিকার রাষ্ট্রপতি। উনি উদার মানুষ, তাই উনি বলেছেন ইসলাম ক্ষমায় বিশ্বাসী, তাই ক্ষমা করে দিলাম। উনি ক্ষমা করে দেওয়ার পর আবার বলেছে কিন্তু, ক্ষমা করে দিলাম কিন্তু বলেননি উনি, ক্ষমা করে দিলাম কিন্তু। আমরা চিন্তা করলাম কিন্তুটা আবার কি? উনি বলেছেন যদি কেউ কারোর ব্যক্তিগত ক্ষতি করে থাকেন, কারোর নামে অন্যায়ভাবে মামলা দিয়ে থাকেন, তার বিচার বাংলার জমিনে হবে। আচ্ছা, যদি উনি সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে পিলখানায় 57 জন মিডিয়া হত্যা সহ 73-80 জন লোক মারা গেল, এদের আত্মাকে আমরা কি জবাব দেব? উনি যদি সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন, হেফাজতে হাজার হাজার মানুষ মারা গেল, তাদের কাছে আমরা কি কৈফিয়ত দেব? উনি যদি সবাইকে ক্ষমা করে দেন, আল্লামা সাঈদী রায়ের পরে 2 দিনে 3 দিনে 300-350 লোক মারা গেল, আমরা তাদের কাছে কি জবাবদিহিতা করব? সবাইকে ক্ষমা করে দেওয়ার কোনো পরিবেশ নাই, কথা বলে ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, আমার নেতার চাইতে কি রসুল বড় না ছোট? আমাদের নেতার চাইতে রসুল বড় না ছোট? আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে বলেছিলেন সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহ নবী বলেননি যে সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কি? নবী বললেন 12 থেকে 16 জন মানুষ, এদেরকে ক্ষমা করা হবে না। এরা যদি কাবার গেলাপ ধরে কান্দে, এরা যদি কাবার গেলাপ ধরেও কান্দে, তোমরা পাইলে সেখানেই তাদের হত্যা করবে। কাবার চত্বরে হত্যা করা হারাম, কিন্তু এদের হত্যা করতে হবে, কারণ এদের জ্বালায় জাতি অতিষ্ঠ। আজকে তোমরা ভেবে নিয়েছ মাহফিল বন্ধ করেছ, আমার নেতাদের নামে মামলা দিয়েছ, আমাদের নামে মামলা দিয়েছ, আর তোমরা ক্ষমা পেয়ে যাবে। কখনো না, কখনো না, কখনো না। যে যা ত্রুটি করেছ প্রতিটার বিচার বাংলার জমিনে হবে। আজকে আমরা জাতির সামনে চ্যালেঞ্জ দিয়েছি। বিগত 15টা বছর হিন্দুরা দুর্গা পূজা করেছে। প্রতিটা পূজার সময় আসলে দেখা যায় দুর্গার মাথা নেই, কোন জায়গায় দুর্গার ঠ্যাং নেই, কোন জায়গায় দুর্গার বডি নেই, কোন জায়গায় দুর্গার পরে কোরআন শরীফ দিয়ে ধর্মকে অবমাননা করার পায় করা হয়েছে। জাতির সামনে চ্যালেঞ্জ করলাম, এখনো পুলিশ তাদের কর্মে সদর্পে ফিরে আসেনি। এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না, এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না, কিন্তু আমার যুবক, আমার দলের নেতা কর্মী যাতে করে অঘটন না ঘটে, এজন্য রাত্র জেগে জেগে হিন্দুদের ধর্মের কাজে সহযোগিতা করেছে আমার কর্মী, আমার নেতা। আমরা দীর্ঘদিন ধরে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বসবাস করছি। আমরা দেখিয়েছি যে আমরা হিন্দুদের উপর অত্যাচার করিনি, বরং হিন্দুরা বলতেছে যত অত্যাচার হয়েছে আওয়ামী লীগের আমলে, যত ঘর বাড়ি দখল করেছে সব আওয়ামী লীগ, যত নেতা কর্মী মারা গেছে সব মেরেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। বাংলাদেশ জামাত ইসলামী, সাথে আছে বিএনপি। এদের দোষ দেওয়ার সুযোগ অতীতেও ছিল না, এখনো নাই। তবে হ্যাঁ, কিছু দুষ্কৃতিকারীরা যদি দুষ্কৃতি করে থাকেন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। 1600 মানুষ জীবন দিল এই কোটা সংস্কার আন্দোলনে, 1200 থেকে 1600 মানুষ জীবন দিয়েছে তোমাদের এই জায়গা দখল করার জন্য নয়। 1600 মানুষ জীবন দিয়েছে তোমাদের দোকান দখল করার জন্য নয়। 1600 মানুষ জীবন দিয়েছে হিন্দুদের মন্দির ভাঙার জন্য নয়।
১৬০০ মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য, কোরআন কায়েমের জন্য। ফাজলামির একটা শেষ আছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলি, যেটা ফাজলামি করবে সেটা ধরো, তাই সে বিএনপির হোক, জামাতের